الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث ما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم يضلونكم ويفتنونكم أو كما قال عليه الصلاة والسلام يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে পছন্দনীয় এবং মনোনীত দ্বীন ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করার তৌফিক দান করেছেন। দিল থেকে মোহাব্বতের সাথে উচ্চ আওয়াজে সে আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই প্রিয় নবীর শানে অত্যন্ত মোহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ব, যেই নবী সারা পৃথিবীর সমস্ত বন্ধন সম্পর্ক যেই কিয়ামতের ভয়ানক পরিস্থিতিতে ছিন্ন হয়ে যাবে, কিন্তু উম্মতের সাথে নবীর সম্পর্ক ছিন্ন হবে না। আল্লাহ পাকের আদালতে বারবার চেষ্টা করে সুপারিশ করে উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আফরান চেষ্টা করবেন, সুপারিশ করবেন। সেই দরদি নবীর শানে অত্যন্ত মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, মেরাজের আলোচনা চলতেছিল। রজব মাসের 27 তারিখ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের
অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা মেয়ারাজ সংগঠিত হয়েছিল। এই মেয়ারাজের বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে মেয়ারাজকে যদি কেউ অস্বীকার করে, ইসরাকে যদি কেউ অস্বীকার করে, তাহলে তার ঈমান থাকবে না, মুমিনই থাকতে পারে না। এত গুরুত্বপূর্ণ বিষয়, সে কখনো মুমিনও হতে পারে না। এই জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদার যত কিতাব আজও পর্যন্ত লেখা হয়েছে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদার সমস্ত কিতাবগুলির মধ্যে, বিশেষ করে সারা বাংলাদেশের প্রচলিত দুই ধরনের মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা। আলিয়া মাদ্রাসাতেও পড়ানো হয়, কওমি মাদ্রাসাতেও পড়ানো হয়। শরহুল আকায়েদিন নাসাফিয়াহ, এই আকিদার কিতাবেও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজের ব্যাপারে বলা হয়েছে, মেয়ারাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক্কুন, নবীজির মেয়ারাজ হক, সঠিক। কোরআনে কারীমের মধ্যে সূরাতুল ইসরা, সূরা বনী ইসরাইল, এই মেয়ারাজের বিষয়ে সেখানেও আলোচনা করা হয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে উম্মতকে সতর্ক করে বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাজ্জাবুন। আপনারা সকলেই জানেন হাদিসের জগতে সর্বোচ্চ কিতাব হলো সহিহ বুখারী শরীফ, এরপরে দ্বিতীয় নম্বর অবস্থান হলো মুসলিম শরীফ। এই মুসলিম শরীফ প্রথম খণ্ডের 10 নম্বর পৃষ্ঠা মূল কিতাবে একটা হাদিস রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবে উল্লেখ করেছেন। হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে উম্মতকে সতর্ক করে বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাজ্জাবুন। শেষ জামানায় এমন কিছু মিথ্যুক এবং ধোঁকাবাজ মানুষের আবির্ভাব হবে, যারা তোমাদের কাছে ইয়াতুনাকুম মিনাল আহাদিস, এমন এমন আজীব গরীব আশ্চর্য হাদিস তোমাদের সামনে শোনাবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যেই আশ্চর্য হাদিস তোমরা শোনো নাই, তোমাদের বাপ দাদা কেউ শোনে নাই, তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদাও শোনে নাই। হাদিসের এই অংশের ব্যাখ্যা হলো, এমন এমন হাদিস শোনাবে যেই হাদিসগুলি প্রকৃত হাদিস না, হয়তো কোনো প্রকার গবেষণা ছাড়া মানুষের মুখে শুনে শুনে বলবে, অথবা নিজেরা উম্মতকে ধোঁকা দেওয়ার জন্য আবিষ্কার করবে। শেষ জামানায় এই জাতীয় মিথ্যুক এবং ধোঁকাবাজ মানুষ আবির্ভাব হবে, যারা হাদিসের নামে হাদিস নয় এমন বহু কিছু উম্মতের সামনে উপস্থাপন করবে, উম্মতকে শোনাবে। উম্মত যেন এ জাতীয় কথা শুনে ধোঁকায় লিপ্ত না হয়, এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর উম্মতকে সতর্ক করে বলেছেন, ১৫০০ বছর পূর্বে এই জাতীয় হাদিস শুনে তোমরা যেন ধোঁকায় না পড়ো এবং ভিত্তিহীন আমলে লিপ্ত হয়ে তোমাদের জীবনের মহামূল্যবান সময়কে ধ্বংস না করো। এই ব্যাপারে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করলেন। মুহতারাম হাজরিন, গত শুক্রবারেও আমি আপনাদের সামনে এই বিষয়ে কিছু আলোচনা করেছিলাম। রসুলের মেরাজ সম্পর্কে এমন এমন আজীব গরীব কিছু ঘটনা, এমন কথা যেগুলি হাদিসে রসুলের মাধ্যমে কোনো প্রমাণ নাই, কিন্তু মাঠে ময়দানে বক্তারা ওয়াজ করে বেড়াচ্ছেন, বলে বেড়াচ্ছেন, ইউটিউবের মাধ্যমে আপনারা জানতে পারবেন। অথবা এমন কিছু চটি বই, যেই বইয়ের মধ্যে যেগুলি উল্লেখ করা হয়েছে যার অধিকাংশ কথাগুলি ভিত্তিহীন, এই কিতাব বইগুলি আপনারা পড়ে আপনাদের এই ভিত্তিহীন হাদিসগুলি শুনে এগুলির উপর যদি আমল করেন, তাহলে এর দ্বারায় ভিত্তিহীন আমলের মাধ্যমে মানুষ কোনো সময়
নাজাতেরও আশা করতে পারে না এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জাতীয় আমলের কোনো প্রকার গ্রহণযোগ্যতা নেই। এই জন্য এ ব্যাপারে আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। মেরাজের ব্যাপারে একটা প্রসিদ্ধ কথা আপনারা হয়তো অনেকের মুখে শুনেছেন যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাকুলের মধ্যে সবচেয়ে দামি এবং বড় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা শুনেছেন, সহিহ বুখারী শরীফেও আছে যে লাহু সিত্তুমিআতি জানাহিন, 600 পাখা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আছে। 600 পাখা। ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি ফেরেশতা, সবচেয়ে বুজুর্গ ফেরেশতা, ফেরেশতা কুলের মধ্যে সবচেয়ে বড় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানি যত কিতাব আম্বিয়া ইকরামের উপরে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, দিয়েছেন, সমস্ত কিতাব এবং এই বার্তা ওহী আল্লাহর পাকের পক্ষ থেকে আল্লাহর নবীদের কাছে পৌঁছানোর দায়িত্ব ছিল হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিলেন। আপনারা জানেন, একটা ভিত্তিহীন কিচ্ছা এ ব্যাপারে আপনারা শুনবেন বা অনেকে শুনেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গেলেন, সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহায় যখন আল্লাহর নবী কদম রাখলেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ তাকাদ্দামতু খুতওয়াতান, আমি জিবরিল এখান থেকে এক কদম যদি সামনে অগ্রসর হই, লাহতারাকতু, তাহলে আল্লাহ পাকের নূরে জ্বলে পুড়ে আমি ছারখার হয়ে যাব। অতএব এই পর্যন্তই আমার সীমানা, আর সামনে এক কদম অগ্রসর হওয়ার মতো কোনো শক্তি আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেই। এই কথা শুধু আপনারা শুনেছেন এমন নয়, আমরাও বহু যখন হাদিসের কিতাব পড়ি নাই, এই ছোট্ট ক্লাসে পড়তাম, তখন আমরাও অনেক বক্তাদের মুখে শুনেছি, অনেক উলামা ইকরামের মুখে শুনেছি। কিন্তু যখন হাদিসের কিতাব পড়েছি এবং পড়াশোনা করার পরে বুঝতে পারলাম যে এগুলি ঘটনার কোনো ভিত্তি নাই। বাস্তব কথা হলো যে আন্না জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লাম ইউফারিকিন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল মিরাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রাত্রে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট সময় আল্লাহর নবীর সাথেই ছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক মিনিটের জন্য কোনো স্থানে বলেন নাই যে আমি আর সামনে যাইতে পারবো না, আপনি এখন সামনে অগ্রসর হতে হবে, এভাবে কোথাও বলেন নাই। পুরা সময়টুকু যখন থেকে মেরাজ শুরু হলো, মেরাজ শেষে একদম আল্লাহর নবীর যেখান থেকে মেরাজ শেষ শুরু হয়েছিল ওই স্থান পর্যন্ত পৌঁছা পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে ছিলেন। কোথাও গিয়ে আল্লাহর নবীর থেকে পৃথক হয়ে যান নাই। অথচ এই জাতীয় কথা আপনারা মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় বক্তাদের মুখে, ওয়াইজদের মুখে শুনবেন, কিন্তু এই কথার কোনো ভিত্তি কোরআন হাদিসে কোথাও নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সদা সর্বদা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত। আর গত শুক্রবারে আরেকটা ভিত্তিহীন কথা আপনাদেরকে শোনাইছিলাম, আপনারা শুনেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাইতেছিলেন, আল্লাহ পাকের আরশে যখন উপস্থিত হইলেন, তখন আল্লাহর নবী এখানে কি জুতা পরে যাবেন আরশে, না জুতা খুলে যাবেন, এরকম একটা অস্পষ্টতা কাজ করতেছিল।
কেউ কেউ বলে থাকেন যে জুতা আল্লাহর নবী নিজের পক্ষ থেকে খুলে যাইতেছিলেন। অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আল্লাহ পাকের আরশে যখন গেছেন, জুতা পরে গেছেন না খুলে গেছেন, এই জাতীয় কোনো বিবরণ হাদিসের কোনো কিতাবে কোথাও, গ্রহণযোগ্য কোনো কিতাবে কোথাও এই জাতীয় কথার বিবরণ নেই। অথচ মাঠে ময়দানে যারা ওয়াজ করে থাকেন তাদের অনেকেই এমন কথা বলে থাকেন, ভিত্তিহীন কথা, কোরআন সুন্নাহ কোথাও যাচাই বাছাই না করে শুনে শুনেই বলে থাকেন আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো, হে নবী আপনি জুতা পরে আসুন, আপনার জুতার মাধ্যমে আমার আরশ ধন্য হবে। আপনি জুতা পরে আসলে আপনার জুতার মাধ্যমে আমার আরশ ধন্য হবে। এই জাতীয় কথা কোরআন হাদিসে কোথাও নেই। আরও একটি বিষয় হলো মেরাজের রাত্রে এবং রজব মাসের কোনো বিশেষ বিশেষ রাত্রি সময়ের ব্যাপারে, আমলের ব্যাপারে যে সমস্ত কথা আপনারা শুনে থাকেন, যেমন এক হাদিসে আসে, অনেকেই বলে থাকেন যে রজব মাসের প্রথম জুমার রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, এই রাত্রে বেশি বেশি ইবাদত করো, কারণ এই রাত্রিকে ফেরেশতারা লাইলাতুর রাগাইব নাম দিয়ে থাকেন। এই জাতীয় কথা অনেক কিতাবের মধ্যেও লেখা আছে। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহির প্রসিদ্ধ একটি কিতাব আপনারাও পড়ে থাকেন, ইহয়া উলুমিদ্দিন, এই কিতাবেও এই হাদিস লেখা আছে। এরপরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর একটা কিতাব আছে গুনিয়াতুত তালিবিন, এই কিতাবেও এই হাদিসের কথা উল্লেখ করা আছে। কিন্তু অন্তত 10 জন মুহাদ্দিস হাদিস বিশারদ বলেছেন যে এই হাদিস ভিত্তিহীন, এর কোনো ভিত্তি হাদিসের সনদের মাধ্যমে পাওয়া যায় না। এই জন্য লাইলাতুর রাগাইব নামে যে সমস্ত ফজিলতের কিতাবে রজব মাসের ফজিলত বর্ণনা করা হয়েছে এগুলি ভিত্তিহীন, এগুলি নিয়ে আমল করে একটা বেদাত সমাজে রচনা করা ছাড়া আর কিছুই নয়। অনেক বেদাত সমাজে আছে, এগুলি থেকে সমাজের মানুষকে রক্ষা করা দরকার। নতুন করে বেদাত আবিষ্কার করে সমাজকে নষ্ট করা, এটা কোনো জিম্মাদার এবং দায়িত্বশীল মুসলমানের কাজ হতে পারে না। এই জন্য হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি কত বড় মুহাদ্দিস ছিলেন, কত বড় হাদিস বিশারদ ছিলেন, উনি একটা কিতাব লিখেছেন তাবঈনুল আজব ফিমা ওয়ারাদা ফি ফজলি রজব। এই কিতাবের মধ্যে এই হাদিস যে মাউজু উনি উল্লেখ করেছেন। আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহি আলাইহি হাদিসটা মাউজু উনি উল্লেখ করেছেন। এছাড়া ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাইহি হাদিসটি মাউজু উল্লেখ করেছেন। অনেক মুহাদ্দিসগণ বলেছেন এই জাতীয় হাদিসের কোনো ভিত্তি নাই। রজব মাস উপলক্ষে বিশেষ কোনো আমল, রোজা রাখতে হবে রজব মাসে, এই জাতীয় হাদিস অনেকেই বলে থাকেন। এই হাদিস কেউ কেউ বলেন এমন চরম পর্যায়ে দুর্বল যে হাদিসের উপর আমল করার কোনো সুযোগ নাই। কেউ আর অধিকাংশ উলামা ইকরাম বলছেন এই হাদিস হলো মাউজু। সেই জন্য রজব মাসে রোজা রাখতে হবে, এই জাতীয় কোনো ভিত্তিহীন হাদিসের উপর আমল করা যাবে না। রজব মাসে দান সদকা করলে এই ফজিলত, রজব মাসে নামাজ পড়লে এই ফজিলত। ভিন্ন করে রজব মাসে মেরাজকে কেন্দ্র করে কোনো বিশুদ্ধ হাদিসের মাধ্যমে কোনো প্রকার ফজিলত হাদিসের মাধ্যমে প্রমাণ নেই। স্বাভাবিকভাবে অন্যান্য সময় যেমন আপনি নামাজ পড়লে, নফল নামাজ পড়লে যেভাবে হয় সেভাবেই এখানেও এই ফজিলত হবে। আপনি অন্যান্য রাত্রে যেভাবে নামাজ পড়েন সেভাবে এখানে নামাজ পড়তে পারেন, নফল নামাজ। কিন্তু রজব মাসকে কেন্দ্র করে এই রাত্রে নামাজ পড়লে এই ফজিলত হবে, এই জাতীয় কোনো কথাই সঠিক নয়। এই জন্য এই বিষয়গুলি আমাদের সকলকে খেয়াল করতে হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের বিষয়টি এবং এই মেরাজের বিস্তারিত আলোচনা আপনারা সকলেই জানেন। প্রতি বৎসর এই মসজিদে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে
সংক্ষিপ্ত রসুলের মেরাজের ইতিহাস সম্পর্কে আলোচনা সভা প্রতি বছর হয়ে থাকে। এবছর ইনশাআল্লাহ আগামী সোমবার দিবাগত রাত বাদ এশা ইনশাআল্লাহ আলোচনা হবে। আমরা সেখানে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ শুনব। তবে এখানে একটি বিষয় আমাদের খেয়াল করার মতো, সেটা হলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সম্পর্কে এতটুকু একজন মুমিন হিসাবে রসুলের মেরাজ সম্পর্কে আমরা জানা থাকা আমাদের জরুরি। আমরা জানলাম রসুলের জীবনী সম্পর্কে, মেরাজ সম্পর্কে, এটার যতটুকু ফজিলত আছে এতটুকু ফজিলত। কিন্তু 27শে রজব যেদিন হবে ওই দিন যে রসুলের মেরাজের ইতিহাস সম্পর্কে আলোচনা করতেই হবে, শুনতেই হবে, এমন জরুরি কোনো কিছু নয়। এটা আপনি রজব মাসেও শুনতে পারেন, রজব মাসের বাইরেও শুনতে পারেন, আলোচনা করতে পারেন। এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই যে এই দিনই করতে হবে, এমন কোনো জরুরি কোনো কিছু নয়। এই দিবসের সাথে রাত্রের সাথে কোনো সম্পর্ক না। যে কোনো সময় আপনি আলোচনা, রসুলের আলোচনা যখনই আলোচনা হবে তখনই সেটা বরকতপূর্ণ আলোচনা। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা অত্যন্ত বরকতপূর্ণ আমল, যে কোনো সময় হতে পারে, কিন্তু রজব মাসেই হতে হবে, ওই তারিখেই হতে হবে, ভিন্ন কোনো ফজিলত এটা নেই। অন্যান্য সময় করলে যেই ফজিলত সেই ফজিলত এই সময় করলেও হবে। তো আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা সেখানেই শুনব। তবে এখানে আমাদের আরও কিছু বিষয় খেয়াল করা দরকার। আমরা ফজিলতপূর্ণ যে রাত্রিগুলিতে আমরা এখানে মসজিদে আলোচনা করে থাকি, তার ভিতরে একটা হলো রজব মাসের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে আলোচনা। কিন্তু এই মেরাজ সম্পর্কে আলোচনা আমরা এখানে শুনব। শোনার পরে আমাদের ঘরে মা বোন যারা আছে তাদেরকে এই বিষয়গুলি অবগত করব। তারা বাজার থেকে বিভিন্ন চটি বই কিনে পড়বে এবং সেখানে ভিত্তিহীন বিভিন্ন আমল কিচ্ছা কাহিনী থাকে, এগুলি বলা বলি করবে, এই আমলগুলি করবে। এগুলির দ্বারাই কোনো লাভ নাই, বরং ক্ষতি আছে। বিশুদ্ধ আমল যেটা আছে সেটাই আমরা করার চেষ্টা করব। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে উম্মতকে উৎসাহিত করেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, আমি যেই শরীয়ত নিয়ে এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এই শরীয়ত মোতাবেক যারা আমল করবে তারাই একমাত্র পরিপূর্ণ ঈমানদার এবং মুমিন হতে পারবে। কোরআন সুন্নাহ সমর্থিত নয় এমন কোনো আমলের মাধ্যমে নাজাত পাওয়ার কোনো প্রকার আশা করা যেতে পারে না, কোনো আশা নেই। একমাত্র কোরআন সুন্নাহ যা বলেছে সেই মোতাবেক আমল করলেই সেই আমলের মাধ্যমে মানুষ নাজাত পাবে, অন্য কোনো আমলের মাধ্যমে নাজাত পাবে না। এরকম তো বহু কথাই আছে, ভিত্তিহীন কথা। আপনারাও শুনেছেন, কিতাবেও লেখা আছে, খানার শুরুতে কেউ যদি লবণ খায়, খানার শুরুতে যখন খানা শুরু করো তখন লবণ খেয়ে শুরু করো। এই লবণ দ্বারাই খানা শুরু করলে 70টি রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। বহু কিতাবে লেখা আছে। কিন্তু এই জাতীয় হাদিস, এগুলি হলো মানুষের বানানো ভিত্তিহীন হাদিস। এগুলির কোনো ভিত্তি কোরআন হাদিসের কোথাও নেই। হাদিসের বিশুদ্ধ কিতাবে এবং যে সমস্ত ওলামা ইকরাম হাদিস যাচাই বাছাই করেছেন, হাদিস বিশারদগণ, তারা স্পষ্টভাবে সব কিতাবে লিখেছেন এই জাতীয় হাদিস হলো ভিত্তিহীন। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করে বলেছেন, ১৫০০ বছর পূর্বে, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাজ্জাবুন, ওগো আমার উম্মত, শেষ জামানায় এমন কিছু ধোঁকাবাজ মানুষের আবির্ভাব হবে, মিথ্যুকের আবির্ভাব হবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তোমাদেরকে এমন এমন আজীব আশ্চর্য হাদিসগুলি তোমাদের সামনে শোনাবে, মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যেগুলি তোমরা কখনো শোনো নাই তোমাদের বাপ দাদার থেকে। অর্থাৎ সাহাবা ইকরাম থেকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া যারা ছাত্র সাহাবা ইকরাম, তাবেঈন, তাবেঈ তাবেঈন, অনুসরণীয় যুগে কোথাও এই হাদিসগুলির অস্তিত্ব ছিল না। পরবর্তী যুগে এই হাদিসগুলি মানুষের পক্ষ থেকে বানানো হয়েছে ভিত্তিহীন বিভিন্ন
কারণে তারা এগুলিকে আবিষ্কার করেছে। এই জাতীয় কথা কেউ যদি শোনে এবং বলে বেড়ায়, আমল করে, এর দ্বারাই দুনিয়া আখিরাত ধ্বংস হবে। আপনারা জানেন, যারা রিকশাওয়ালা আছেন বা যানবাহন চালান, তাদের সর্বপ্রথম ইনকামের যে টাকাটা পাওয়ার পরে এটাকে ভক্তি করতে হয়। এটা নেওয়ার পরে কপালের সাথে লাগাইবে, বুকের সাথে লাগাইবে, চুমা খাইবে, এগুলি করে থাকেন। এগুলি যে করেন এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো লাভ নাই। এগুলি নিজেদের পক্ষ থেকে বানানো, নিজেদের তরিকা, আল্লাহ রসুলের শিক্ষা এগুলি নয়। সর্বপ্রথম আপনার ইনকাম হলো, এই ইনকামের টাকাটা হাতে পাওয়ার পরে আপনি শুকরিয়া আদায় করতে পারেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকে তুমি সর্বপ্রথম আমাকে এই রিজিক দিয়েছ, আমি অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছিলাম, আমার সর্বপ্রথম রিজিকের ব্যবস্থা হলো, এটার কারণে আল্লাহ পাকে শুকর আদায় করবেন। কিন্তু আমাদের সমাজে হলো এতটাই বদরুসুম, ভিত্তিহীন আমল করে করে মানুষ এতটাই অভ্যস্ত হয়ে গেছে, সর্বপ্রথম যে টাকাটা পাইলো এই টাকাটা পাওয়ার পরে চুমো খাইতে হবে, কপালে নিতে হবে, বুকে নিতে হবে। এরপরে আবার রিকশায় যদি আপনি চড়েন, কোনো কারণে রিকশার সামনের চাকার সাথে যদি পা লাগছে আপনার, বা ছোট বাচ্চা পা লাগাইছে, এটা নাকি মাথার সাথে পা লাগানো হইল, এটা হলো তার ইনকামের মূল মাথা। এই জন্য এটা কোনোভাবে সহ্য করতে পারবে না। এটা মানে তার জন্য কতটা কষ্টের বিষয় যে তার কলিজায় লাগলো যে এখানে কেন পা লাগলো। এমনিতেই আপনি যা কাজ করতেছেন, যার মাধ্যমে রিজিক হইতেছে, সেটার ব্যাপারে কোরআন সুন্নায় যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেটাই আপনি আমল করবেন। নিজের পক্ষ থেকে বানানো এগুলি আমল করার তো কোনো সুযোগ নেই। সকালবেলা দোকানদারের প্রথম বিক্রির টাকাটা যেটা হবে, এটাকে এভাবে ভক্তি করবেন, এই জাতীয় কথা কোরআন হাদিসে কোথাও নাই। আরও করে যে সকালবেলা সর্বপ্রথম কেউ যদি বাকির জন্য আসে, তাহলে বাকি দিবে না। কেন? আজকে প্রথম যদি আমি বাকি দিয়ে আমার এই ব্যবসা শুরু করি, সারাদিন শুধু বাকি আর বাকি আসতে থাকবে। অতএব নিয়মিত মাসে যারা বাকি খান আমাদের কাস্টমার, তারা এখানে আসার পরেও প্রথম যে আছে সে বেচারা চিন্তা করতে থাকবে আজকের দিনের কি বেচা বিক্রি সর্বপ্রথম শুরু হলো কিনা, তো আমি গেলে তো আমাকে দিবে না। সেই জন্য সেখানে প্রয়োজন হলে নিজের পকেট থেকে 10 টাকা দিয়ে সেও বারবার আবেদন করতে থাকে, যতটুকু পারেন 10 টাকা পারেন, 1 টাকা পারেন দিয়ে এরপরে বাকি নিয়ে যান, নগদ এখান থেকে বাকি দিবে না। কোথাও কোরআন হাদিস এই জাতীয় কথা না, এগুলি সব আমাদের বানানো কথা। কে বলছে আপনাকে যে সর্বপ্রথম যদি আপনি বাকি দিয়ে শুরু করেন সারাদিন আপনার বাকি চলতে থাকবে? এ জাতীয় কথা কোরআন হাদিসে কোথাও ভিত্তি নেই। বরং সে এটা দরকার ছিল, একজন অভাবী মানুষ সে আপনার কাছে এসেছে কোনো ব্যাপারে বাকি নেওয়ার জন্য, তাকে একটু আপনি এহসান করে বাকি দিয়ে, তাকে একটু এহসান করে আল্লাহ পাকের রহমত আর বরকত দিয়ে আপনার ব্যবসাটা শুরু হোক। এরকম কত সমাজে আমাদের প্রচলন আছে যেগুলি কোরআন হাদিসে কোনো ভিত্তি নাই। রাত্রিতে ঝাড়ু দিয়ে ঝাড়ুর ময়লাগুলিকে ঘরের বাইরে ফেলে দিলে সমস্যা, যত রঙের বরকত আছে ঘরের ভিতরে সব এই ঝাড়ুর ময়লার সাথে বাইরে ফেলে দিবেন। এই জন্য রাত্রে ফেলে দেওয়া যাবে না, এটা সকালে ফেলতে হবে। অথচ হাদিস শরীফে আল্লাহর নবী পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে অনেক উৎসাহিত করেছেন। কোনো হাদিসে কোথাও কোনো সাহাবিকে শিক্ষা দেন নাই, কোনো সাহাবি তাবেঈকে শিখাইলেন না, কোনো তাবেঈ তাবেঈকে শিখাইলেন না, পরবর্তী যুগে কেউ কাউকে শিখাইলেন না। আমাদের সমাজে এসে শুনি যে এই রাত্রের বেলা ঘর ঝাড়ু দিয়ে ময়লা ফালাই দিলে ঘরের সমস্ত বরকতগুলি ময়লার সাথে আপনার বাইরে ডাস্টবিনে চলে যাবে, এই জন্য এই সমস্ত কাজ করা যাবে না। এগুলি সব ভিত্তিহীন কথা। জন্মদিনে বাঁশ কাটা যাবে না, সোমবারে মঙ্গলবারে এই দিনে বাঁশ কাটা যাবে না, জন্মদিনে চুল কাটা যাবে না, এগুলি সব ভিত্তিহীন আমাদের পক্ষ থেকে বানানো আমল। এগুলি কোরআন সুন্নাহ এগুলি বলে না। কোনটা করা যাবে না যাবে এটা তো আপনি যারা কোরআন সুন্নাহর জ্ঞান আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন। নিজেদের পক্ষ থেকে আবিষ্কার করলে তো এটার মাধ্যমে হেদায়েত হবে না, বরঞ্চ সমাজের মধ্যে আপনি গোমরাহির একটা সূচনা আপনার থেকে হইল যে এভাবে কাজ করতে হয়। পরবর্তী যারা এই ভুল পদ্ধতির আমল করবে সকলের একটা গুনাহ আপনার আমলনামায় উঠাইয়ে দেওয়া হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভিত্তিহীন সকল আমল থেকে আমাদের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন
সুরক্ষিত জীবন আমাদের সকলকে দান করুন। যারা